বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিক্রিয়াটা চালাতে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিলেন। ফিরহাদ হাকিম আজ বলছেন দিদি এই বলেছিলেন ওই বলেছেন। 3 বছর আগে বকটুইয়ের ঘটনার সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারপরে আজও এই ঘটনা ঘটছে কেন? তার মানে কি ব্যর্থ পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেই সময় কি বলেছিলেন একবার শুনি। আমরা এমন পানিশমেন্ট আমি দেখতে চাই পুলিশ করবে যাতে কোনোদিন এরা এই ধরনের জিনিস করতে না পারে, এবং এদের দেখে শিক্ষা নেবে অন্যরাও যাতে এটা না করতে পারে। আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। নন্দিনীদি, আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে একবার একটু, আজকে কলকাতা শহরের পুলিশ কমিশনার তিনি কিন্তু বিনীত গোয়েলও বলেছিলেন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার নয়, আমি যা কাজ করেছি স্যাটিসফাইং কাজ করেছি। আজকের পুলিশ কমিশনারও আমাদের প্রতিনিধি সন্তু যখন বারবার জিজ্ঞেস করেছিল যে এটা কি ইন্টেলিজেন্স ফেলিয়ার, তিনি কিন্তু বলছেন, কোনো কথাই বলছেন না। তিনি একবার কি বলছেন শুনবো। শহর কলকাতায় কোথায় নিরাপত্তা স্যার? Case is under investigation. এখনো অবধি দুজন ধরা পড়েছে and further action is being taken. কিন্তু একের পর এক ঘটনা ঘটছে। We are taking action. একজন যে ধরা পড়েছে, যে যার হাতে ওয়েপন ছিল, সে বৈশালীর একজন আছে, আমরা অ্যাড্রেস পেয়েছি। বাকি আরেকজন খুব রিসেন্টলি ধরা হয়েছে, ওর ডিটেলস আমি এই মুহূর্তে শেয়ার করছি না, পরে আমরা না, এইগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, পরে স্যার এদেরকে কি পুরো টাকা দিয়ে নিয়ে আসা হয়েছিল? দিস ইজ অল আন্ডার ইনভেস্টিগেশন। এখন এই মুহূর্তে জনপ্রতিনিধিকে গুলি করা হচ্ছে, ইন্টেলিজেন্স ফেলিওর, আপনাদের কাছে কোনো তথ্য ছিল না? এইগুলো সব কিছু দেখা হচ্ছে। স্যার একটা বিষয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা ইন্টেলিজেন্স ফেলিওর স্যার, এলাকা স্যার। নন্দিনীদি, ঠিক 30 সেকেন্ড বাকি। পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স ফেলিয়ার মানতে চাইছেন না। রাজ্যের এত সিনিয়র একজন বলছেন ইন্টেলিজেন্স ফেলিয়ার, পুলিশ মন্ত্রী চুপ। মানে আমরা কোথায় যাব? আমরা তো নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি নই। আমি অরিত্রের কথা একদম মানি। এই যে একটা ঘটনা ঘটার পরে ধরা হয়েছে বলা হচ্ছে, তা প্রিভেন্টিভ অ্যাকশনটা কোথায়? আমরা তো আগে খুব জানবো সব কিছু, এবং সত্যি তো ইন্টেলিজেন্স ফেলিয়ার। আর সবচেয়ে বড় কথা, আমাদের পুরমন্ত্রী বা মেয়র সাহেব যা বললেন তাতে কিন্তু উনি আরও পরিষ্কার করে দিচ্ছেন। তাহলে ওনাদের দলের ভেতরেও কি কেউ মুখ্যমন্ত্রীর কথা শোনেন না? এ কিন্তু বড় বেশি বিপদ সংকেত। এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় সব কিছু চিন্তাভাবনা করতে হবে। কারণ এটা উনি বলে ঠিক করলেন কিনা আমি জানি না, যে মুখ্যমন্ত্রী তো কবেই বলে দিয়েছিলেন, তাহলে কেন এখনো এটা মানা হলো না বা শোনা হলো না? এটা কিন্তু এই বাংলাতেও একটি কথা ছিল এবং আছেও, সেই কথাটা বড় মূল্যবান মনে হচ্ছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সত্যি বিশ্বাস করুন, আমারও ভয় লাগছে। শুক্রবার, শনিবার, রবিবার এই সপ্তাহান্তে যখন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার একটা হুজুগ ওঠে, তখন না আমি মাথায় গুলি খাই, আপনি না মাথায় গুলি খান, এই কাউন্সিলরের মতন কানের পাশ দিয়ে না গুলিটা বেরিয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা করছি এটা বুঝবেন এবং বুঝে হয় পদত্যাগ করবেন বা এটা ফিক্স করার চেষ্টা করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।